ম্যাথমেটিক্সে যদি ভালো করতে চান, 4টা রুলস এবং 3টা বইয়ের নাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এইটা যে প্রপারলি লাইফ এক্সিকিউট করতে পারবেন, আই প্রমিস আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো চলুন শুরু করি। রুল নাম্বার 1, পজিটিভ মাইন্ড সেট আপ। যদি আপনি মনে করে থাকেন অমুক ইউনিভার্সিটি, অমুক ব্যাকগ্রাউন্ডের অমুক 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 ওরাই ম্যাথে ভালো করবে, আমার দ্বারা সম্ভব না, আমি বলছি আপনার দ্বারা আসলে সম্ভব না, আপনি ভালো করতে পারবেন না। আমি অসংখ্য স্টুডেন্টদেরকে দেখেছি, অত ডিটেলসে যাচ্ছি না, যারা একদম জিরো নলেজ থেকে একদম প্রো লেভেলে গিয়েছে বিকজ অফ দেয়ার পজিটিভ মাইন্ড সেট আপ। আপনার ম্যাথের প্রস্তুতি শুরু করতে দেরি করেন, কোনো সমস্যা নেই, বাট শুরু করতে হলে আপনার পজিটিভ মাইন্ড সেট আপ, যে আপনি পারবেন, যেভাবে হোক সেটা আপনার ভিতরে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে রুল নাম্বার 1। এবার আমি চলে যাচ্ছি আপনাদের রুল নাম্বার 2, থিম সর্ট আউট করা। খুবই গুরুত্বপূর্ণ, থিম সর্ট আউট করা ডিপেন্ডস, এটার উপর নির্ভর করছে আসলে আপনি ম্যাথমেটিক্সে ভালো করবেন না করবেন না। ধরেন আপনাকে একটা বলি, চৌবাচ্চার ম্যাথ করি না বা সিস্টার্নের ম্যাথ করি আমরা, এই চৌবাচ্চা বা সিস্টার্নের মধ্যে দেখবেন যে এরকম থাকতে পারে যে 1টা বা 2টা পাইপ আসছে, কিছু ওয়াটার পোর ইন হচ্ছে, আবার কিছু ওয়াটার ওখান থেকে এক্সিট হয়ে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। এখন এই ম্যাথসটাকে আমি বহুভাবে জটিল করতে পারি, বহু অ্যাঙ্গেলে, বাট এটার থিম একটি স্পেসিফিক পয়েন্ট অফ টাইমে কী পরিমাণে ওয়াটার পৌরিন হচ্ছে বা ওয়াটার ওর ভিতরে যাচ্ছে, আবার কী পরিমাণে ওয়াটার ওই মোমেন্ট বের হয়ে যাচ্ছে, এই একটা বিষয় যদি আপনি সর্ট আউট করতে পারেন, পৃথিবীর এমন কোনো ম্যাথমেটিশিয়ান নাই বিশেষ স্ট্যান্ডার্ডের কোশ্চেন করবে বা ব্যাংক স্ট্যান্ডার্ডের প্রশ্ন করবে, এই থিমটা যে বুঝবে তাকে আটকাতে পারবে, কেউ আটকাতে পারবে না। সেভাবে প্রত্যেকটা ম্যাথের একটা থিম আছে, একটা ফিলোসফি আছে, এই ফিলোসফিটাকে প্রপারলি সর্ট আউট করা, এটা হচ্ছে রুল নাম্বার 2। এটাকে আপনাকে শিখতে হবে, আত্মস্থ করতে হবে, ফিল করতে হবে। রুল নাম্বার 3 হচ্ছে আপনাকে ম্যাথ হাতে প্র্যাকটিস করতে হবে, খাতা কলমে নিজে নিজে করতে হবে। অনেক মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমি আমার জীবনে দেখেছি যে তারা ওভার কনফিডেন্সের কারণে একদম চোখে দেখে হ্যাঁ পারবো পরীক্ষার হলে গিয়ে ব্লান্ডার করে এসছে। তা আপনি খুব মেধাবী হন, অতি মেধাবী হন, অথবা আপনি একদম জিরো লেভেল হন, কোনো সমস্যা নেই, আপনাকে ম্যাথমেটিক্স সর্বোচ্চ সংখ্যক আপনি চেষ্টা করবেন যে আপনি হাতে প্র্যাকটিস করা। এটা আপনার লাইফ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এরপরে চলে আসে একদম ফাইনাল রুল নাম্বার হচ্ছে যে 4। রুল নাম্বার 4-এ হচ্ছে যে কি, আপনি যখন প্র্যাকটিস করছেন, চর্চা করছেন, আমাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে কি যে আমরা চেষ্টা করি কি, এই ম্যাথটা পারছি না, সলিউশনটা দেখে নিই, এই ম্যাথটা পারছি না, সলিউশনটা দেখে নিই। নেভার ডু দিস, নেভার। আপনি যে কাজটা করবেন, ম্যাথ পারছেন না, অন্য প্রবলেম, চর্চা, ব্রেন স্ট্রং করবেন, কীভাবে হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফাইট করেন, চিন্তা করতে থাকেন। 10 মিনিট একটা ম্যাথ নিয়ে বসে থাকেন। এই 10 মিনিট আপনি ভাবতে পারেন আমি তো আর 20টা ম্যাথ করে ফেলতাম, দরকার নেই। ওই 20টা ম্যাথ করে আপনি যতটুকু ওই গাইড দেখে ম্যাথ করে যে সলিউশন বা যে ব্রেনের কগনিটিভ ডেভেলপমেন্ট হতো, আই চ্যালেঞ্জ আপনি যখন একটা সিঙ্গেল ম্যাথ নিয়ে 10 মিনিট ফাইট করবেন, আপনার ব্রেন ডিফিকাল্ট সিচুয়েশনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কীভাবে একটা ম্যাথকে ফাইট করে যে আপনার ব্রেন শিখে ফেলবে, এবং এইটার আউটপুট ইজ ম্যাসিভ। এই 4টা রুল ম্যাথমেটিক্স বা ম্যাথে প্রস্তুতি নেওয়ার সময় সব সময় মাথায় রাখবেন। এবার আমি চলে আসি 3টা বই। একটা হচ্ছে খায়রুলস বেসিক ম্যাথ, খায়রুলস অ্যাডভান্স ম্যাথ, আর মেন্টরসের হচ্ছে ম্যাথের কোশ্চেন ব্যাংক ফর দ্য MBA অ্যান্ড BBA। ঠিক আছে, এখন আমি একটু বলি, খায়রুলস বেসিক ম্যাথে চলে যাবেন। আপনারা অন্য কোনো বই যদি এর থেকে বেটার মনে হয় আপনি সেটা ফলো করতে পারেন, বাট ডাজন্ট ম্যাটার। বিষয় হচ্ছে আপনি বেসিক লেভেলে যে কোনো একটি স্পেসিফিক টপিক বা একটা চ্যাপ্টার, ধরেন আপনি ঐকিক নিয়ম করছেন, প্রথম এই বেসিক লেভেলটা ভালো করে শেষ করবেন। এরপরে চলে যাবেন খায়রুলস অ্যাডভান্স ম্যাথ অথবা যে কোনো অ্যাডভান্স লেভেলের কোনো একটা ম্যাথ বই। সেখান থেকে আপনি কি করবেন, ওই বইয়ের ওই যে স্পেসিফিক যে বইটা, ওই বইয়ের একই টপিকের এই ঐকিক নিয়মের একদম অ্যাডভান্স লেভেল করে ফেলবেন। এরপরে কি করবেন, এই যে আমি মেন্টরস কোশ্চেন ব্যাংকের কথা বললাম যে IB এর BBA MBA এর জন্য, সেখানে বেস্ট ডিফিকাল্ট লেভেলে ম্যাথ চলে আসে, ওখান থেকে আপনি এই ডিফিকাল্ট লেভেলের ম্যাথমেটিক্সগুলো একদম প্র্যাকটিস করবেন এই একটা টপিকেরই। এই পুরো টপিকটা যখন আপনি শেষ করবেন, বেসিক টু অ্যাডভান্স থেকে প্রো লেভেল, তখন আপনার এই টপিক সম্পর্কে এমন ডেপথ নলেজ হবে, যে কোনো সিচুয়েশনে যে ম্যাথ আসুক আপনি খুব ইজিলি ফাইট করতে পারবেন, ইজিলি আনসার করতে পারবেন। এইভাবে ধাপে আপনি চ্যাপ্টার বাই চ্যাপ্টার বেসিক টু অ্যাডভান্স লেভেল শেষ করবেন। স্ক্যাটার্ড হবে না, অনেকে করে আজকে চ্যাপ্টারে একটু বেসিক করলাম, কালকে ওই চ্যাপ্টারে একটু বেসিক করলাম, এভাবে করা যাবে না। যে বেসিক টু অ্যাডভান্স লেভেল করবেন, এটা হচ্ছে মেইন প্রস্তুতির স্টাইল ম্যাথমেটিক্স। তো আজকে ছিল হচ্ছে যে আমার BCS শুরু থেকে প্রস্তুতির যে আমি সিরিজ শুরু করেছি তার 2য় পর্ব। তো এটা হচ্ছে 4র্থ মাস থেকে শুরু করবেন এবং এটা আজীবন চলমান থাকবে।
সো আগে এর পর্বটা যারা দেখেন নাই আমার সিরিজে, তারা আমার পেজে দেওয়া আছে যে বিশেষ প্রস্তুতি শুরুর প্রথম পর্ব, আর আজকে এটা ছিল আমার দ্বিতীয় পর্ব। এরপরেও যদি ম্যাথমেটিক্স নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে, কিভাবে ডেভেলপমেন্ট করবেন, কী সমস্যা আছে, যে কোনো বিষয়, ইউ ক্যান হিট দ্য কমেন্ট বক্স অ্যান্ড আই উইল ট্রাই টু রিপ্লাই। সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।